নিরস্ত্র মাদ্রাসা ছাত্রদের উপর তারা গুলিবর্ষণ করেছে। এই হাসিনাকে ফিরিয়ে এনে বাংলাদেশের মাটিতে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। এই আওয়ামী লীগের কোন প্রকার আস্ফলন এনসিপি এবং বাংলাদেশের মানুষ বরদাস্ত করবে না। যারা আমাদের ভাইদের খুন করেছে, বাংলাদেশের গণতন্ত্র হত্যা করেছে, বাংলাদেশের এই আগামী ভবিষ্যৎকে বিনিশ্চিত করার জন্য যারা সর্বদা বাংলাদেশের নির্যাতন নিপীড়নের রাজনীতি করেছে, এই আওয়ামী লীগ বাংলাদেশে কোন প্রকার রাজনীতি করার নৈতিক অধিকার রাখে না। 5 আগস্টের পরে আপনারা বলেছেন আমরা যাতে আইন নিজ হাতে তুলে না নেই। আমরা আপনাদের কথা মেনে নিয়েছিলাম। আমরা আওয়ামী লীগের সাথে বিচার বহির্ভূত কোনো আচরণ করিনি, কিন্তু আমরা দিন দিন হতাশ হচ্ছি। আপনারা একদিকে বলছেন আইন নিজে হাতে তুলে নেওয়ার জন্য, অপরদিকে আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করছেন না, আপনারা প্রকারান্তে আওয়ামী লীগকে পুনর্বাসন করছেন। রক্ত দিয়ে কোন সরকারকে আমরা ক্ষমতায় বসালাম? আজকে আমাদেরকে এই জবাব ওই অন্তর্বর্তী সরকারকে দিতে হবে, আইন মন্ত্রণালয়কে দিতে হবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দিতে হবে। আওয়ামী লীগ হচ্ছে দেশের কালসাপ, যে কালসাপ আপনাদেরকে 17 বছর ধ্বংসন করেছে। আপনারা যদি এই কালসাপ পোষেন, আমরা কিন্তু আপনাদের বিরুদ্ধে রাস্তায় দাঁড়াবো। আওয়ামী লীগ একটি খুনিদের দল, এতে নিয়ে কোনো সন্দেহ নেই। কারণ এই আওয়ামী লীগ 2009 সালে আমার দেশপ্রেমিক সেনাবাহিনীদের হত্যা করেছে। 2013 সালে নিরীহ আলেম ওলামা মাদ্রাসার ছাত্রদের হত্যা করেছে। ইলিয়াস হোসেনের মতো নেতাদের তারা গুম করেছে। তাদেরকে তারা হত্যা করে জবাই করে তাদেরকে সাগরে ভেসিয়ে দিয়েছে। সেই আওয়ামী লীগকে কিভাবে এখন রাজনৈতিক দলগুলো আবার পুনর্বাসনের চিন্তা করে আমাদের মাথায় আসে না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য সকল রাজনৈতিক দলকে একসাথে এক জায়গায় এসে ঘোষণা দিতে হবে, আগামীর বাংলাদেশে আওয়ামী লীগের কোনো জায়গা হবে না। নির্মম নিপীড়ন নির্যাতন চালিয়েছে, তার প্রত্যেকটি ঘটনা, একটি ঘটনাকে যদি আমরা সামনে রাখি, তার একটি ঘটনায় যথেষ্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য। বাংলাদেশকে আওয়ামী লীগকেও বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিষিদ্ধ করতে হবে। নিরস্ত্র মাদ্রাসা ছাত্রদের উপর তারা গুলিবর্ষণ করেছে। এই হাসিনাকে ফিরিয়ে এনে বাংলাদেশের মাটিতে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। কোন গণহত্যাকারী দল বাংলাদেশের রাজনৈতিক পরিসরে আগামীতে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারে না। বিভিন্ন শক্তি আমাদেরকে বলতে চায় যে আওয়ামী লীগ ছাড়া যদি নির্বাচন হয় সেটি নাকি গণতান্ত্রিক হবে না। আমরা বলতে চাই, কোন মাফিয়া গোষ্ঠী যারা বাংলাদেশের গণতন্ত্রকে টুটি চেপে ধরে হত্যা করেছে, বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে, বাংলাদেশের যে রাজনৈতিক জনগোষ্ঠী আছে, তরুণ জনগোষ্ঠী আছে, তাদেরকে ধ্বংস করেছে, বাংলাদেশের যে আলেম ওলামা আছে তাদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে, তারা বাংলাদেশে আর কোনোদিনও রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারবে না। 2000 শহীদের ভিতর দিয়ে আমরা একটা নতুন দেশের আকাঙ্ক্ষা করেছিলাম। সেই আকাঙ্ক্ষা সংস্কারের ভিতর দিয়ে প্রতিফলিত হবে, কিন্তু ইন্টারিম গভর্নমেন্টের দিকে তাকাইলে দেখা যায় তাদের সংস্কারের দিকে তেমন মনোযোগ নাই। 2000 শহীদের বিনিময়ে যে ক্ষমতায় গেছেন সেই ক্ষমতা মিথ্যা হয়ে যাবে যদি গণপরিষদ নির্বাচনের ভিতর দিয়ে নতুন সংবিধান তৈরি করার মাধ্যমে নতুন বাংলাদেশ তৈরি করতে আপনারা না পারেন। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি।